নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, বেলা এখন 12টা। লাগেজগুলো মোটামুটি গোছানো শেষ। বাবার বাড়িতে আজ আমার শেষ দিন। 1 মাস আগে দেশে ফেরার আগে যখন এইভাবেই লাগেজগুলো গোছাচ্ছিলাম, মনটা তখন কত আনন্দে ভরেছিল, কত শরীরে তখন এনার্জি। আজকে যেন বড় ক্লান্ত। এদিক ওদিকে যে কটা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো রকমে তাদেরকে বাক্সবন্দি করে নিয়ে ফেরার এবার পালা। এই ছোট বাক্সটা ভর্তি আছে শুধু বাংলা বই। এবার ওর বাবা প্রচুর বই কিনেছে। শুধু জামা কাপড় নয়, এবার বহু মানুষ দেখা করতে এসে বিভিন্ন রকমের উপহার এনেছিলেন, সেগুলোকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। মেহার ঘাগড়াগুলোই শুধু এখানে পড়ে আছে। এবার এইগুলোকে বাক্সতে ভরলেই লাগেজ গোছানো শেষ। রামা বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। Did you like it? মেহা স্নান হয়ে গেছিল, কিন্তু রামার এখনো হয়নি। তাই রামার বাবা স্নানের আগে রামাকে একবার নিয়ে গেছিল বাইরে বৃষ্টিতে ভেজাতে। আমাদের ওখানে যখন বৃষ্টি হয় তখন তো আপনারা জানেনই, বাইরের তাপমাত্রা তখন থাকে প্রায় 1 ডিগ্রি 2 ডিগ্রি। শীতকাল আর বর্ষাকাল ওখানে একসঙ্গে চলে। বাইরে প্রচণ্ড ঠান্ডার জন্য ছেলেমেয়েরা কখনো বৃষ্টিতে ভিজতে পারে না। তাই দেশে এসে এবার যখন বৃষ্টি পেলামই, ওর বাবা তাই ছেলের মনের ইচ্ছেটা পূরণ করে দিল। ভালোবাসার খাবারগুলো মা আজকে সব রান্না করেছে। উচ্ছে দিয়ে পালং শাকের তরকারি, আলু পটলের তরকারি আর সাথে মাছ। আর বাবা এখানে বসে গেছে আবার ফল কাটতে। আমার বাবার ভালোবাসা এটাই জানেন, একটু ফল খাওয়ানো। এটা জামাইয়ের জন্য প্লেট সাজাচ্ছে বাবা। এই বছর সিজনের হয়তো শেষ লিচু, একটু জাম আর একটু আম। দুপুর এখন 2টো, খাওয়া দাওয়া সকলে শেষ। বৃষ্টিটাও ছেড়ে গিয়েছে একবার, তাই ছাদে এলাম যে প্রতিদিন সকালটা যাদের দেখে শুরু হতো, যাবার আগে তাদের সাথে আর একবার দেখা করে যাই। সকাল থেকে দিদারও ভারী মন খারাপ। ছোট মামা একবারটি অফিস থেকে ফিরে এসেছে। অফিসের এখান থেকে কাছেই 10 মিনিটের রাস্তা। আমাদের সঙ্গে একবারটি শেষবার দেখা করতে এসেছে। মেহার আমার সব থেকে প্রিয় মানুষ হচ্ছে আমার ছোট মামা। বাড়ির যে কোনো বাচ্চাদের সব থেকে ভালোবাসার মানুষও। শিশু মনকে ও ভারী বোঝে। দিদা কেমন লাগছে? ভালো লাগছে? তোমার পাশে কে? আমার বড় মেয়ে। তোমার বড় মেয়ের পাশে কে? তার বড় মেয়ে? তার বড় মেয়ের পাশে কে? তার মেয়ে। তাহলে 4 প্রজন্ম। খুব ভালো একটা ছবি। হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো তুলে। In the new show, we're gonna go biryani, right? Yeah, we'll go. Biryani and Jabbo, and when we stay in the new Holy Show, we're gonna go biryani. Do you want Riva to cry? I did already. I did. নিজের শরীরের একটু যত্ন নেবে, সেগুলো আজ আর খাওয়া, নিজের শরীরের যত্ন ঠিক আছে, ঠিক আছে। দেখি সোমবার যদি পাইস তাহলে যাস। দেখি, এখন সোমবার তো অফিস আছে, এখন নতুন নতুন জয়েন করেছি, ছুটি পাই কিনা। আগে যদি হয় তাহলে চলে যাবো, অফিস টাইমে তো অফিস আছে। বিয়ে বাড়ির পরে এতদিন পরে ছুটি তো। 1 ঘন্টার জন্য যাওয়া যেত আমার গেট থেকে অফিস, 1 ঘন্টার জন্য চলে যাবো।
তোরা কি ডাইরেক্ট হালিশহর থেকে আসবি? হালিশহর থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট আসবো। মিঠুন যদি টাইম করতে পারিস দেখিস, হ্যাঁ হ্যাঁ চাপাচাপি কিছু নেই, আগে চাকরিটা। না না মানে এক ঘন্টার এরকম জলের বোতল বানানো আসছি খপর থেকে চলো। মামা আজকে সন্ধ্যাবেলা তোমার উপর সন্ধ্যাবেলায় ভর করবে জানি। হ্যাঁ সাবধানে থেকো। আধার কার্ডগুলো নিয়েছে সব? একটা দিয়েছি রাইট, আর একটা রয়েছে। কোথায়? একটা কার্ড আমি কি তোমাকে দিয়েছি আধার? হ্যাঁ একটা দিয়েছি আর একটা নেই। সাবধানে দেখো, তোমার শরীরের যত্ন নিও। কালকে ডাক্তার দেখার কি বললো? সময় লাগবে, ঠান্ডা তুই পারবি না মিথুন, ভারী আছে খুব। মিথুন ওই সাদা ব্যাগটা ভারী আছে রে। হালকা সুস্থ থাকো, ভালো থাকো, তোর 100 বছর পরমায় হোক। ভালো করে করুন, তোমার আশীর্বাদ দরকার, কর্মকে প্রণাম করো। খাওয়া দাওয়া করবে, সুস্থ থাকতে হবে তোমার। আর গুরুদেবের ছবিটা দিয়েছে ওর সঙ্গে আর কি সবসময়, ঠিক আছে? তোমার যত সুখ দুঃখ কষ্ট সব গুরুদেবকে জানাবে, তোমার রক্ষা করবে, গোপাল তোমার রক্ষা। মাকে দেখবে, গোপাল গোপাল হবে। মামিকে করো। প্রোটিন একদম খাবো না, ওইভাবে কি মানুষ চলবে না? ডালটা খেতে হবে, রোজ পনির না হোক, ডালটা খাওয়াতে হয়, ডালটা খাবে, ডাল খাওয়াটা দরকার, বুঝলি? হ্যাঁ ভালো থাকবে। ছেলেদের যত্ন নেবে, নিজের শরীরের যত্ন নেবে, খাওয়া দাওয়ার কোনো ঠিক শরীরগুলো শেষ করে। চলুন যাওয়ার আগে একবার ঘরদোরগুলোকে আর একবারটি মন ভরে দেখে নিই, আবার কবে আসবো। মায়ের শান্তি নেই, সারাদিন ধরে জিনিস গুছিয়ে যাচ্ছে। 1 মাস ধরে এদিকে ওদিকে চারিদিকে জিনিসপত্র ছড়ানো, তাদেরকে তুলছে আর প্যাকেটে ভরে ভরে দিচ্ছে। কোনো জিনিস মেয়ের যেন ছাড়া না হয়ে যায়। এবারে একটা খুব সুন্দর মেলায় গেছিলাম জানেন, মেদিনীপুরে মেয়েদের একটা মেলায়। সেখান থেকে দিদার জন্য শুকনো পান কিনে এনেছিলাম। আমার দিদা তো ভীষণ পান খেতে ভালোবাসে, তো ওই জন্য নিয়ে এসে দিয়েছিলাম। যাওয়ার আগে আবার আমাদের সবাইকে একটু করে মিষ্টি পান খাওয়াচ্ছে দিদা। হলুদ শাড়িতে দাঁড়িয়ে আছেন আমার পাশের বাড়ির কাকিমা। আজ অব্দি আমরা যত রাতেই আসি কাকিমা ঠিক এসে একবার দেখা করে যায়, আর যত ভোরেই যাই না কেন কাকিমা ঠিক এসে একবার দেখা করে যায়। আমার বোন আর আমি বহু বছর পর এবার দেশে এসে সব থেকে বড় পাওনা ছিল আমরা 2 বোন একসঙ্গে জন্মদিনটা কাটিয়েছিলাম। হয়ে গেছে, আর লাগবে না কিছু, আমাদের খাবে দিব তো থাকা নেই সব। অবস্থা টিফিন হয়ে যাবে, কত যে টুকু 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 টুকু। সন্ধ্যাবেলা কিছু থাকবে না, থাকবে দুধ দিয়ে এলো রাখে। বাবা তুমি রিবুর কাছে যাও। চলুন বেরাই এবার, আর একবার ভালো করে ঘরদোরগুলোকে চোখ বুলিয়ে নিই। 1 মাস জলের গতিতে কেটে গেল, আবার 1 বছরের অপেক্ষা। মেহার পাসপোর্টটা আবার এবছর এক্সপায়ার করবো, ওটাকে করাতে দিতে হবে, না হলে আবার 2 বছর আটকে যাব। 1 মাস আগে যখন এই সিঁড়িটা দিয়ে উঠছিলাম সকলের হাসি গল্প অভ্যর্থনায় সিঁড়িটা একদম গম গম করছিল। আজ এখান দিয়েই যখন আবার ফিরে যাচ্ছি সঙ্গে নিয়ে যাচ্ছি সকলের নিস্তব্ধ কান্নার শব্দটুকু। আমার বাড়ির সামনের রাস্তাটা, রোজ এই রাস্তা দিয়ে কতবার বাজার যাওয়া, দোকান যাওয়া, ফুচকা খেতে যাওয়া, বিয়ে বাড়ির আত্মীয় স্বজনদের আসা যাওয়া, হাজারটা স্মৃতি এর প্রতিটি ধূলিকণার সাথে মিশে এদিক ওদিকে ছড়িয়ে আছে।
যখনই আপনি এদের দিকে তাকাবেন দেখবেন তারা চকচক করছে। কোন দিকটা জায়গা, ওই দিকটা বসেছে ওরা। চলুন না, সাবধানে থেকো। সাবধানে থেকো। তুমি সাবধানে থাকিস। মুখটা শুকিয়ে গেছে। টাটা টাটা, চল চল ভেতর। ভাই সাবধানে থাকিস। চলে আসছিস ওই দিন। চল চল চল। রাত হয়ে যাবে দুটো। বাড়ি থেকে জল হ্যাঁ একদম চলে গেলে ভালো থাকিস। হ্যাঁ, তোমরা ভালো থেকো। একদম হ্যাঁ, সাবধানে থেকো। কথা বলে দাও, টাটা করে দাও। টাটা করো, দিয়াকে টাটা করো। এ দেখো দিয়া, এদিকে দিয়াকে টাটা করো। বিকেল প্রায় 4:30, পৌঁছাতে পৌঁছাতে হয়তো 7টা 7:30 হবে। মেঘটা বেশ ভালোই আবার ঘনিয়ে আসছে, আকাশেরও ভারী মুখ ভার। সারা বছরের সব থেকে আমার এটি কষ্টের মুহূর্ত হয় যখন আমি আমার নিজের লোকেদেরকে ছেড়ে যাই, কিন্তু এটাই হয়তো সমাজের নিয়ম। একদিন আসতে হবে, আবার একদিনকে ছেড়ে যেতে হবে। চলে এসেছি আমরা হালি শহরে। এটি আমাদের বাড়ির কাছের যে বাজারটি আছে সেখানটা। সন্ধ্যাবেলাতে এখানে আবার বাজার বসে, একদম ফ্রেশ সবজি পাতি মাছ সব কিছু। চলুন, আর মিনিট 2-এর পথ। মেজদাকেও ফোন করে দিয়েছে ওর বাবা যাতে একটু এগিয়ে আসে, অনেক ব্যাগপত্র আছে তো মেজদা সৌম্য দুজনেই চলে আসবে। বাড়ির গলিতে নেমে পড়েছি। ওর বাবা ভাইটাকে বললো চলো একবার বাড়িতে চলো, এতক্ষণ সমানে তুমি গাড়ি চালিয়ে আসছো, একটু মিষ্টি খাবে, বসবে, তারপর যেও। কিন্তু সে আর রাজি হলো না, আবার তাকে তো 4 ঘন্টা ফিরতে হবে। চলুন, চলে এসেছি বাড়িতে। বাড়ির সকলে অপেক্ষাও করছে। কিছু একটা ভালো রান্না হচ্ছে। ওই যে রান্নাঘরের জানলাটা খোলা, ওখান দিয়ে কি সুন্দর একটা গন্ধ আসছে। ব্যাগপত্র সব ঘরে নিয়ে যাওয়া হয়ে গেছে। যে ঘরেই ব্যাগপত্রগুলো রাখা হয় সেই ঘরটাতে আর নড়ার জায়গা থাকে না। জল মিষ্টি খাচ্ছে সবাই। চলুন এবার রান্নাঘরটাতে একবার যাই। কেমন আছো বৌদি? ভালো আছে? একদম ভালো। বাহ, আজকে তোমাদের সব নিমন্ত্রণ সব পরিবারই শুধু একটুখানি একটু কম হয়ে গেল নম্বরটা। নম্বরটা ওই যে লাস্টটা বলতে পারিনি বলে, লাস্ট একটা মাথায় আসেনি। আসলে দেখি না এখন তো, মনেও পড়েনি ওই জন্য। পটল খেতে খুব ভালোবাসি বলে এই বাড়িতেও পটল আলুর তরকারি হয়েছে। বৌদিটাই দিচ্ছে একটু টেস্ট করতে করতে চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।